আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা সূরাতুল কাফিরুন শব্দে শব্দে মশক করে মুখস্থ করব ইনশাআল্লাহ, তাজবিদ সহকারে। তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? আর আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, এটা খুব খারাপ লাগে। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. قاف লাম পেশ কুল, এটা কিন্তু বড় কাফ। এটা কুল একটু চাপ দিয়ে কলকলার মতো ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? এটা কুল না, মানে মধ্যখান পেছানো কাফ দিয়ে না, এটা মাথায় রাখবেন, না হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে প্রিয় দর্শক। ইয়া, এই যে ডেউ ডেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলে টি আলিফ টান দিতে হয়। তার পূর্বের যে হরকত রয়েছে, জের জবর পেশকে হরকত বলে, তো এই যে ইয়া জবর ইয়া, এই হরকতটাকে টান দিতে হবে তিন আলিফ। কেন? কারণ হলো এই যে ডেউ ডেউ চিহ্ন রয়েছে তারপরে। আশা করি বুঝতে পেরেছেন। قل يا أيها الكافرون. দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এক আলিফ টান। আর যেহেতু আমরা মদের হরফের পরের অক্ষরে আমরা অক্ফ করতেছি, এই যে ওয়াওয়ের পরে আমরা নুনে অক্ফ করব, এতে এই ওয়াওয়ের উচ্চারণটা এই যে রু, এটা তিন আলিফ টান দিতে হবে, ঠিক আছে, ওয়াকফ করার কারণে। আশা করি বুঝতেই পেরেছেন। লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون. লা তিন আলিফ টান দিছি কেন, এটা আগেই ব্যাখ্যা করেছি ইয়ার মাঝে, ঠিক আছে? এই যে ডেউরের চিহ্ন থাকার কারণে। ওয়ালা আনতুম আবিদুন। ولا أنتم عابدون. এখানে তিন আলিফ টান দিছি কেন? ডেউ ডেউ চিহ্ন রয়েছে, এই জন্য তার পূর্বের হরকতকে জবরকে তিন আলিফ টান দিতে হয়েছে। এরপরে দেখেন প্রিয় দর্শক, নুন সাকিনের পরে তা আসছে। আনতুম, এই যে নুন সাকিনের পরে তা আসছে, তা হলো এফার অক্ষর। তো এফার 15টা অক্ষর রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে এই 15টি এফার অক্ষর ভালোভাবে মুখস্থ করাবার ইনশাআল্লাহ। তো লক্ষ্য রাখুন, তো এফা হয়েছে আনতুম, নাকের ভিতরে নিয়ে কালিফ গুন্না করতে হয় লুকায়া গোপনে, ঠিক আছে? ওয়ালা আনতুম আবিদুন মা أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم. দেখেন আনা, এই আনাটা নুন আলি জবর না একালিফ লম্বা হওয়ার কথা কায়দা অনুযায়ী আমরা পড়ছি,
কারণ জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টান দিতে হয় সেই জবরকে। তো এখানে কেন আনা আমি বাট্টি করলাম বা লম্বা করলাম না কেন? প্রিয় দর্শক, এখানে একটা বিষয় আমি জানাই রাখি, কুরআনুল কারীমের মধ্যে যত আনা রয়েছে, এরকমভাবে আনা রয়েছে, হামজা জবর আনুন আলি জবর না আনা, এই আনাটার যত জায়গায় রয়েছে শুধুমাত্র 4টি জায়গা রয়েছে যেখানে আনাটা একালি লম্বা হবে, আনা এরকম। আর বাকি যত আনা রয়েছে সব আনা লম্বা হবে না, আনা ওয়ালা আনা আবিদুম, ঠিক আছে? তো ওই 4টি জায়গা আনা, এই 4টি আনা কোন কোন জায়গায় রয়েছে সেটা বিস্তারিত পরে আলোচনা করবো ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আমাদের হরফ, অতএব এই জেরকে কারিব টান দিতে হবে, লাকুম দিনুকুম। ওয়ালিয়া, ওয়া জবর ওয়া, লাম জেরলি ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, ওয়ালিয়া না ওয়ালিয়া, অনেকেই এই লামকে জজম করে ফেলে, ওয়ালিয়া পরে, ওয়ালিয়া, এটা ওয়ালিয়া না ওয়ালিয়া, ওয়ালিয়া, লাম জেরলি, ঠিক আছে? ওয়ালিয়া দিন, দিন لكم دينكم ولي الدين। عربيতে একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। صدق الله العظيم। প্রিয় দর্শক, সূরাতুল কাফিরুন আমরা মশক করলাম, তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।